বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় বারাসতে চট্টল সেবা সমিতির নিন্দা ও প্রতিবাদ মিছিল। এদিন বারাসত স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে চাপাডালি মোড়ে গিয়ে শেষ করে তাদের এই নিন্দা ও প্রতিবাদ মিছিল। তাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, এখানে দাঁড়িয়ে ভারত সরকারও এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি বাংলাদেশের হিন্দুদেরকে জোর করে তাদের বাড়ি ও জমি কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। অবিলম্বে ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন তারা। আমরা চট্টল সেবা সমিতি, আমি আগেই বলেছি, এটা আমাদের একটা সামাজিক সংগঠন, সেবামূলক প্রতিষ্ঠান। মূলত আমরা এখানে যারা ওই দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে বসবাস করছি, তাদের প্রতিদিনকার ঘটনায় আমরা আমাদের সাহায্য সহযোগিতা ক্ষেত্রে প্রয়োগ করি। এখন সাম্প্রতিককালে বাংলাদেশের যে ঘটনা ঘটছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, সেখানকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু বৌদ্ধ তাই বলি না কেন, দলিত বলি, উপজাতি বলি, আদিবাসী বলি, তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে। সেই নির্মম অত্যাচার কখনো কখনো মাত্রাতিরিক্ত পর্যায়ে গিয়ে তাদেরকে উপর তারা নিহত হচ্ছে, নৃশংসভাবে তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে। সেখানকে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে মেয়েরা প্রতিনিয়তই আশঙ্কার মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করছে। আমরা এখানে যারা বসবাস করি, আমরা মনে করি ওখানে যারা আছেন সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের পরিবার পরিজন, তারা আমাদের মেয়ে, তারা আমাদের পরিবারের এক একজন। স্বাভাবিকভাবে আমরা চাই এইরকম একটা পরিস্থিতির অবসান ঘটুক, বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এবং আমাদের দেশের সরকারের কাছে আমাদের সোচ্চার প্রতিবাদী ভাষা এটা আমরা জানাতে চাই, আমরা বোঝাতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা দাবি করতে চাই অবিলম্বে সরকার হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করে। আমাদের দেশের সরকার, ভারত সরকারের ভূমিকা কি দেখছে? পরবর্তী ভূমিকা ভারত সরকার আমাদের মনে হচ্ছে আমরা এখনো অবজার্ভ করছে কি যায়, জল কোন দিকে গড়ায়। কারণ সবাইকে বাংলাদেশের যে কোনো ঘটনা প্রবাহে বিদেশি শক্তি ওত পেতে থাকে। আমি কোনো রাজ্যের নাম করছি না, কোনো দেশের নাম করছি না, কোনো রাষ্ট্রের নাম করছি না। স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক মেনটেন করে চলার যে সরকারের নীতিটা আমরা সমর্থন করি। তখন পর্যন্ত প্রতিবেশী দেশ হিসেবে আমরা চাই আমাদের উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক একটা স্বাভাবিকতার মধ্যে এগিয়ে আসুক। স্বাভাবিকভাবে সেই সরকার, আমাদের দেশের সরকার সেই উদ্যোগী ভূমিকা নেই, এটা আমরা চাই। কিন্তু আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, যেখানে মানুষের জীবন আশঙ্কা, সেখানে মানুষের উপর নিগ্রহ হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে। অবিলম্বে দ্রুত সরকারকে ব্যবস্থা করতে হবে। আমার নাম অমলেন্দু দেবনাথ, আর সভাপতি চট্টল সেবা সমিতি।